চাচা বাড়িতে আছেন নাকি? কে গো? আরে বাপ মাইনুল, কি মনে করে? হ্যাঁ চাচা, ওই আপনাকে জিয়াফত দিতে আসলাম। আপনি তো আব্বার খুব কাছের বন্ধু, তাই না? অবশ্যই। এর জন্য তো হঠাৎ তোমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান নাই, বিহাও নাই, জিয়াফত কিসের? আব্বাকে কাল সকালে বৃদ্ধাশ্রমে পাঠাবো, তো তার জন্য। তোমার আব্বাকে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাশ্রমে পাঠাবা? এত সয় সম্পত্তি থেকেও শেষ পর্যন্ত ওই লোকটাকে বৃদ্ধাশ্রমে বাস করতে হবে? কি করবো চাচা, বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আমার কাছে কোনো উপায় নাই জানেন। এলেন, আপনি কার্ডটা রাখেন, রাত্রে কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো চাচা? হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ভাইরাল গার্ল। তো গাইজ, তোমরা সবাই জানো আমার শ্বশুর মশাই বৃদ্ধাশ্রম যেতে চলেছে। তো দেখো গাইজ, এত সুন্দর করে আমরা জায়গাটা সাজিয়েছি। তো আমরা একটা কেকও এনেছি। তো গাইজ, তোমরা দেখো কেকটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইজ, তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাদের এই ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। গাইজ, আমরা এখন কেক কাটবো, তো ভিডিওটা কন্টিনিউ করো। কই কাটো কেকটা? দাঁড়াও, চাচা আসছে, চাচা আসলে কেক কাটা শুরু করবো। তো গাইস, আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ আমারই বাবার এক বন্ধু আসছে। চলে আসলে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করে দেবো। এইদিকে এসো। কেমন আছিস আবদার? ভালো আছি রে ভাই। তুই আমি দুজনে একসঙ্গে বড় হলাম, কত খেলাধুলা করলাম। তুইও বিয়ে করলি, আমিও বিয়ে করলাম। তোর ছেলের বিয়ে দিয়েছিস, আমার ছেলেরও বিয়ে দিয়েছিস। আমার ছেলের বৌমা পরেশ গান, আর তোর বৌমা কি সব করে রে, ঢ্যাং ঢ্যাং করে নাচছে। এটা দেখে তোর কি ভালো লাগে? তোর বৌমার কি লজ্জা ঘৃণা নাই? ওই কারণেই তো ভাই আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি। আমার কপালে যেটা ঘটার সেটা ঘটবি রে ভাই। মন খারাপ করিস না রে আবদার। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ দুই বন্ধুর এত ভালোবাসা যে তাদের খুশিতে চোখের জলই বেরিয়ে গেছে। আশা করি তাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন থাকে। আব্বা কেকটা কেটে নাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সেই ভাইরাল গার্ল। তো গাইজ, তোমরা আগের দিনের পার্টি দেখতে পেয়েছিলে আমার শ্বশুর মশাই বৃদ্ধাশ্রমে যাবে বলে, তার জন্য আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। তো আজ হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো গাইজ, ফাইনালি আমার শ্বশুর মশাই বৃদ্ধাশ্রমে যেতে চলেছে। এই যে ব্যাগগুলো সব গোছানো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমার শ্বশুর মশাই আসছে। কই গো, আব্বাকে নিয়ে এসো। সো গাইজ, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। চলো আব্বা, যেতে যেহেতু হবে, লেট করে কোনো লাভ নাই। তাড়াতাড়ি এসো, এসে আমার ভিডিওটা এডিট করতে হবে। তো গাইস, আমার শ্বশুর মশাই চলে এসেছে। বাপ, আমার ছোট থেকে অভ্যাস রোজ ভোজের রক্তে উঠে আমার বাড়ির চারিপাশটা ঘোরা। আমি শেষবারের মতো আজকেও বাড়ির আশপাশটা ঘুরে দেখতে চাই। আব্বা, এখন এই নাটকটা কি করতেই হবে? সারা জীবন তো বাড়ি ঘুরে ঘুরে দেখলেন, এখন আমার বাড়ির কি দেখবেন? আরে তুমি একটু ভালোভাবে তো কথা বলো, চলেই তো যাচ্ছে, একটু ভদ্র ভাষায় কথা বলো। তোমার আব্বা এই বাড়ি থেকে না বেরোনো অব্দি আমার ভদ্র ভাষা আসবে না। শুনো বৌমা, তোমরা যাতে সুখে শান্তিতে থাকো সেটাই আমি চাই। চল। সো গাইস, ফাইনালি আমার শ্বশুর মশাইকে আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে চলে যাচ্ছি। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। সবাই কিন্তু কমেন্ট করবে, আর লাইক ফলো শেয়ার তো অবশ্যই করবে। সো কন্টিনিউ করো ভিডিওটা। আমার শ্বশুর আব্বা আসছে। তো গাইজ, আমি চলে এসেছি সেই ভাইরাল গার্লসের বাড়িতে, যে ভাইরাল গার্লস ফেসবুকে খুবই ফেমাস। আমার সামনে দাঁড়িয়েছে, তোমাদেরকে মিট করাচ্ছি, তোমরা দেখতে থাকো। ম্যাম ম্যাম ম্যাম, আমি হচ্ছি আপনার ফলোয়ার্স। থ্যাংক ইউ। আপনি যে কালকে ব্লগ ভিডিওটা আপলোড করেছেন, আপনার ঘরটা অনেক সুন্দর লাগছিল, এবং আপনার ব্লগ ভিডিওটা দেখে আমি অনেক শিক্ষা পেয়েছি। বলো বলো, কি শিক্ষা পেয়েছো? আমি আর কোনোদিন বিয়েই করব না। কেন? কারণ আপনার মতো আমি যদি একটা মেয়েকে বিয়ে করি, সেই মেয়ে যদি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে আমার বাবার কি হবে? কারণ আমার বাবাকে তো আমি খুব ভালোবাসি। এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ম্যাডাম কিন্তু তার শ্বশুর মশাইকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে।
আচ্ছা চাচা, ও চাচা, হ্যাঁ আপনাকে দেখছি আপনি যেদিন থেকে এসেছেন সেদিন থেকে মন খারাপ করে বসে আছেন। দেখেন, মন খারাপ করে কোনো কিছু হবে না। আপনি নতুন এসেছেন তার জন্য মন খারাপ করছে। আপনি 2-4 দিন থাকেন, দেখবেন আপনারও সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, বাড়ি যেতে মন চাইছে, কিন্তু মন চাইলে তো আর বাড়ি যাওয়া যাবে না। আচ্ছা চাচা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো ভাইপো, বলো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভদ্র ঘরের লোক, তারপরে আপনাকে কেন বৃদ্ধাশ্রমে আসতে হলো যদি একটু বলতেন। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো ভাইপো, আমার কোনো কিছুর অভাব নাই, তবুও আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। এর পিছনে একটা বড় ধরনের কাহিনী আছে ভাইপো। ভাইপো, তুমি আমার কাহিনী শুনবা? হ্যাঁ চাচা, আমি শুনবো, আপনি বলেন আপনার কাহিনী। কাহিনীটি হচ্ছে, শোনো বৌমা, তুমি যে সব কীর্তিকাণ্ড করে বেড়াচ্ছো আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুমি একজন ভদ্র ঘরের বউ। কেন আব্বা, আমি কখন বললাম আমি অভদ্র ঘরের বউ? তোমার জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না। কেন আমি আবার কার পাকা ধানে মই দিলাম যে আমার জন্য আপনি পাড়ায় মুখ দেখাতে পারছেন না? পাকা ধানে মই দাওনি মানে? তুমি দেশ বিদেশে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে রিলস বানিয়ে বেড়াচ্ছো, সারা জাহানের লোক দেখতে পাচ্ছে। এইসব দেখে কি লোকে তোমাকে ভালো বলে? ভালো বলে বলে তো আমার ভিডিওগুলো তারা দেখে। তুমি ভিডিও করে কত টাকা ইনকাম করো? আমার যা সয় সম্পদ আছে, আমার ছেলে চাকরি করে, এসব খেয়েই তো আমাদের পুরাবে না। শুনুন আব্বা, আমি না টাকা ইনকামের জন্য ভিডিও বানাই না, আমি ভিডিও করি ফেমাস হওয়ার জন্য। শুনো, তুমি হচ্ছে আমার বাড়ির বউ, বউয়ের মতন থাকবা। এবার যদি রিলস বানাও, আমার বাড়ি থেকে বাইরে যে রিলস বানাবা। আমি থাকতে আমার বাড়িতে রিলস বানাতে দিব না। কি? আপনি আমার ভিডিও করা নিয়ে কথা বলছেন? ঠিক আছে, এবার আমিও দেখছি এই বাড়িতে কে থাকে, আপনি না আমি। কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন গো? কিছু হয়েছে নাকি? আচ্ছা, আমাকে কি তোমরা চাকর করে বাড়িতে নিয়ে এসেছো? আমার কি করে সকাল লাগ নেই? আমার কি করে স্বাধীনতা নেই? আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবা। তোমার আব্বা সারাদিন আমার পেছনে ক্যাচ ক্যাচ করে লেগেই থাকে। দেখো, তুমি যেসব নোংরা ভিডিও বানাও, আব্বা বয়স্ক লোক, মোটে আব্বা সব পছন্দ করে না। কি বললে তুমি? রিলস করাটা কি নোংরামি? নোংরামি ছাড়া আবার কি বলো? ওইসব মানুষে করে নাকি? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি বলে কি আমার কোনো সকালে থাকবে না? আরে তোমার থাকবে না কেন? আমি কি তোমাকে মানা করেছি তুমি রিলসে বাদে অন্য কিছু করো? যত রাজার পাগলরা সব ওইসব নোংরামি তো করে, আর তার মধ্যে তুমি একটা পাগল হয়ে গেছো। যে সংসারে আমার স্বামী আমাকে ভালোবাসে না, সেই সংসারে আমি থেকে কি করব? আমি সুসাইড করব। আরে আরে শুনো শুনো, আরে আর কি পাগলামির মতন কাজ করছো বলো তো, কি হয়েছে বলবা তো? হয় এই সংসারে তোমার আব্বা থাকবে, নয় আমি থাকবো, আর নয়তো আমি সুসাইড করে তোমাকে জেল খাটাবো। তারপরে আমিও দেখছি তুমি কি করে ভালো থাকো। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি আব্বার সঙ্গে কথাবার্তা বলি। না, তোমার আব্বার সাথে কথা বলতে হবে না, ওই বুড়োকে গিয়ে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। শাট আপ! মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, সে আমার জন্মদাতা পিতা। আব্বা, তোমার সাথে আমার একটু পার্সোনালি কথা আছে। কি কথা আছে বল। তৃষা তো প্রত্যেকদিনই বাড়িতে ঝামেলা করছে, আর সকালেও আমি শুনলাম নাকি তোমার সঙ্গে ঝামেলা করেছে। তো আমি ভাবছিলাম কি, ও তুই বলতে চাচ্ছিস আমি বৃদ্ধাশ্রমে দেবো, এই কথা তো আমি জানতাম বাড়িতে এরকম অঘটন ঘটবে। তাহলে আব্বা আমি কি বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যবস্থা করব? হ্যাঁ, তুই বৃদ্ধাশ্রমে যাওয়ার আমার ব্যবস্থা কর। তুই যাতে সুখে থাকিস সেটাই আমি চাই। ছেলে যখন ছোট থাকে তখন বাপ হয় বট গাছ, আর বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলেদের কাছে বাপ হয়ে যায় বট গাছ। আমার এত সয় সম্পদ থাকতে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। তোরা যদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে খুশি থাকি, আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখে আয়।
ভাইপো, শুনলে তো আমার ঘটনা। চাচা, আপনি চাইলে কিন্তু বাড়ি যেতে পারবেন। সরকার থেকে একটা নতুন আইন পাস করেছে, যে বাবারা বৃদ্ধাশ্রমে থাকে সেই ছেলেদের নামে যদি আপনি কোর্টে কেস করেন, তাহলে আপনাকে কোর্টের লোক এসে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। কারণ এটা বাধ্যতামূলক, তো ওই জন্যই। না ভাইপো, আমি তোমাদের সাথে এখানে মিলেমিশে আছি, এখানেই ভালো লাগছে। আমি আর বাড়িতে যাব না। নতুন আইন পাস হয়েছে সরকার থেকে, তাই আপনাকে জানালাম। বাকিটা আপনার ইচ্ছা, আপনার যেখানে মন চাইবে সেখানে থাকাই ভালো হবে। আমার এখানেই ভালো লাগছে, আমি এখানেই থাকবো। আচ্ছা থাকেন চাচা, আমার আবার কাজ আছে অনেক। আচ্ছা যাও ভাইপো। আব্বা, কেমন আছো? ভালো আছি। তো বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আব্বা, সবাই ভালো আছে। বৌমার সাথে আসেনি? কি করে আসবে বলো, ও তো রিলস বানাতেই ব্যস্ত, তাই না? ও তাই তো। তো ওষুধপত্র ঠিকঠাক ভাবে খাচ্ছ তো? হ্যাঁ, ওষুধ ঠিকঠাক ভাবেই খাচ্ছি। খাওয়া দাওয়া ঠিক মতো টাইম মতো দিচ্ছে এরা? কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবেই দেয়। কোনো অসুবিধা হলে আমাকে বলবা। হ্যাঁ হ্যাঁ বলবো। এই তোমার জন্য কটা ফল নিয়ে এসেছে, এগুলো রাখো। ফল এসছো? ঠিক আছে আব্বা, আমি আসছি, অন্য সময় এসে আবার তোমার সঙ্গে দেখা করবো। ঠিক আছে বাপ, রাস্তায় খুব সাবধানে যাবা। ঠিক আছে। এই শোনো, বলছি আমার ওই প্রজেক্টের ব্যাপারে কি ভাবলে? কিসের প্রজেক্ট? কেন, তোমায় যে বললাম আমার ভিডিও করার জন্য একটা স্টুডিও বানিয়ে দিতে। তোমার বাপের জমিতে স্টুডিও বানাও গে? হ্যাঁ, আমার বাপের জমিতে কোনো স্টুডিও হবে না। হ্যাঁ, তাহলে আমার জমি আমাকে ফেরত দাও, আমি স্টুডিও বানাচ্ছি। কিসের জমি? তোর বাপ তোকে জমি দিয়েছিল না আমার বাপ তোকে জমি দিয়েছিল বলতো? এই তাকাও, বাপ তুলবে না বলে দিচ্ছি। তোমার বাপের থেকে না আমার বাপ যথেষ্ট ভালো। আবার তুলবে না? আমার বাপটাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে এখন তোর বাপের গুণগান করছিস? হ্যাঁ, মারা আমার বাড়ি থেকে। মানে বুঝতে পারছিস না? তোর এই রিলসে গোষ্ঠী মারে আমি। মারা আমার বাড়ি থেকে। এই বাড়িতে তোর যে সব জিনিসপত্র আছে, জামা কাপড় আছে, সব প্যাক করতে পারা আমার বাড়ি থেকে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভুলে যেও না, হ্যাঁ আমি ভাইরাল গার্ল, রিলস করে টাকা ইনকাম করে সংসার চালাবো। আর তোমার মতন এই বেঈমান স্বামী আমার দরকারও নেই, থাকবো না তোমার বাড়িতে। আব্বা কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমাকে নিতে আসলাম, চলো আমার সঙ্গে। যাব না, আমি এখানেই খুব ভালো আছি। আমি আর বাড়ি যাব না। আমি বাড়ি গিয়ে তোদের মাথার আবার বোঝা হবো নাকি? আমি এখানেই ঠিক আছি। আরে আব্বা, তুমি কেন মাথার বোঝা হতে যাবা বলো? তুমি কিছু ভুল করেছিলা, বুঝলাম। আর ওই ভুলটা সংশোধন করার জন্যই কিন্তু আমি তিশাকে সাপোর্ট করতাম। আমি আবার কি ভুল করেছিলাম? তুমি আমাকে জমি না দিয়ে তুমি তোমার বৌমার নামে 10 বিঘা জমি লিখে দিলে। আর ওই 10 বিঘা জমি তুমি তৃষাকে রেজিস্ট্রি করে দিয়েছিলে বলে আজ তুমি বৃদ্ধাশ্রমে বসে। আরে আমি আমার বৌমাকে জমি লিখে দিয়েছি তো কি হয়েছে? আমি মরে গেলে তো সব তোদেরই থাকবে। আব্বা, তুমি জানো তোমার বৌমা আমাকে ছেড়ে চলে গেছে? তুই বৌমাকে আটকাতে পারিসনি? না, আমি ইচ্ছা করে আটকাইনি আব্বা। ওর নামে যে 10 বিঘা জমি ছিল সেটা আমি আমার নামে রেজিস্ট্রি করে নিয়েছি, দিয়ে ওকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি। ওর যদি বুদ্ধি থাকে, ওর অহংকার ভেঙে চুরমার হয়ে ও আবার বাড়িতে ফিরে আসবে। তুমি আর কথা বলো না তো, চলো তুমি তোমার জিনিসপত্র নিয়ে নাও, চলো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, সেদিনের ভুলের জন্য আমাকে ক্ষমা করে আরে দিন। বোমা, থাক থাক থাক। তোমার নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো, এতেই আমরা সন্তুষ্ট। আমার কোনো অভিমান নাই। আমার ঘরের লক্ষ্মী ঘরে এসছে, এতেই আমি খুব খুশি। যাও ঘরে যাও। এখন ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় দাদা দিদিদের নানান তামাশার রিলস ভিডিও।
কিছু মহিলা রিলসের জন্য ঘর সংসার ছেড়ে এতটাই খারাপ পর্যায়ে চলে এসেছে, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তাই আমি সকল রিলস বৌদিদের বলছি, এই সাময়িক কিছু আনন্দের জন্য সারা জীবনের আনন্দটা নষ্ট করেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।